আল্লাহর কসম, গতকালকের পত্রিকাতেও আসছে, তিনি এক 6 বছরের বাচ্চা, সে সাক্ষাৎকার দিছে, আমি আমার বন্ধুদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা পড়ছে, আমি বেহুশ হয়ে গেছি। আমার যখন হুঁশ আসছে, 6 বছরের মাসুম বাচ্চা বলতেছে, আমি হুঁশ ফিরে আসার পরে দেখি আমার ডান হাতটা নাই, আমার হাত আমার সাথে নাই, আমি আর হাত খুঁজে পাই নাই। কত অনাথ, কত অসহায়, কত বাচ্চা বাবার স্নেহ, মায়ের আদর থেকে বঞ্চিত। প্রিয় বন্ধু, প্রিয় ছেলেরা আমার, বাবারা আমার, ইনসাফের সাথে ভাইব। এই পৃথিবীতে এই মুহূর্তে রানিং মুসলমানের পবিত্র লাশ আমার আঘাতে উপরে উঠে টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ফিলিস্তিন যেন আরেকবার উহুদের ময়দান দেখাইছে যুবক। সেই আমিরে হামজার পবিত্র লাশ যেভাবে উহুদের যুদ্ধের মধ্যে কাইটা টুকরা টুকরা করা হয়েছে, ফিলিস্তিন গাজার জমিনে আবার ইমানদার মুসলমান ওইরকম ছিন্ন ভিন্ন লাশ দেখাইছে। এই যুবক, এই অবস্থায় তুমি উলঙ্গ ছবি দেখো, মোবাইল দেখো, নাচ দেখো, একটা সাজদা দাও না, এটা ইনসাফ না যুবক, এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না, এটা ইমানদারের সন্তান হইতে পারে না। বেটা তুই, বেটা তুই কোনো মানুষের বাচ্চা না বেটা। আল্লাহ বলে, তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছ না, জিহাদ করছো না? অথচ দুর্বল পুরুষ, শিশু, বৃদ্ধা, নারী, বাচ্চা চিৎকার করে বলছে আর আল্লাহকে ডাকছে, মাওলা জালেমের এই জমিন থেকে আমাদেরকে রক্ষা করো মাওলা। ফিলিস্তিনি মা আহাজারি করছে, বোন আহাজারি করছে, ছেলে আহাজারি করছে, 6 বছরের মাসুম বাচ্চাও কাঁদতেছে। কোন কান্না, কোন চোখের পানি, কোন রক্ত, শহীদের কোন লাশ, তোমাদের যাদের কলিজার মধ্যে একটু বিবেক নাড়াইল না, তোমরা কেমন মানুষ বলো ভাই? ইনসাফ করো, ইনসাফ করো, রহম করো দোস্ত, রহম করো। বলো মিয়া, ইনসাফ করো তোমরা, আমার কথা রাগ হইও না, ইনসাফ করো। মুসলমানের সন্তান এমন হওয়ার কথা ছিল না, ইমানদারের সন্তান এমন হওয়ার কথা ছিল না। একজন মুসলমান, যার বাবা মুসলমান, মা মুসলমান, যার বংশ মুসলমান, যার রক্তে ইসলাম, এইভাবে আল্লাহকে ভুলে কিভাবে? এইভাবে আল্লাহকে ভুলে, এভাবে কিভাবে আল্লাহকে ভুলে? আমি দাঁড় করাইতে পারবো তো ভাইয়া এখন? তোমরা যারা আজকের সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমি তো দাঁড় করাইতে পারবো। চেহারা দেখলে বোঝা যায় বেনামাজির। মুসলমানের সন্তান, বাপ, কার মতো চুল রাখলা বাবা? যে বেঈমান তোমার মা আর বোনের উপরে জুলুম করছে, যে বেঈমান তোমার ইমানদার ভাইয়ের রক্তে জমির ভাষায় দিছে, তুমি তার মতো সাজলা? ছি ছি ছি। মুসলমান এত নির্লজ্জ হয় কেন? ইমানদার এত আত্মমর্যাদাহীন হয় কিভাবে? মনে রাখেন সবাই, এবার বলি, বিজয় ফিলিস্তিনেরই হবে এই 1450 বছরের ইতিহাসে। কখনোই কোনো কালে সম্মুখ যুদ্ধে, মুখোমুখি লড়াইয়ে চূড়ান্তভাবে কোনো বেঈমান কখনোই জিতে নাই, ইমানদার কখনোই হারে নাই। এরা সেই ইহুদি ইসরায়েলের কুত্তারা, এদের ইতিহাস পরাজয়ের ইতিহাস। এরা মদিনার বনু নজির হেরে গেছে, এরা বনু কুরাইজা হেরে গেছে, এরা বনু কাইনুকা হেরে গেছে, এরা খায়বরের বেঈমান ইহুদি হেরে গেছে। এরা এই পৃথিবী বারবার দেখছে
আসমান ও জমিন বারবার সাক্ষী আছে, ইহুদি কুত্তারা কোনোদিন পৃথিবীতে যেতে নাই, কোনোদিন না ভাইয়া। জানো না তোমরা? আমরা ইতিহাস জানি, আলহামদুলিল্লাহ, কোনোদিনও জিতে নাই, আজও জিতবে না, আজও জিতবে না ইনশাআল্লাহ। সময়ের ব্যবধান, সব জালেমের পতন একই সময়ে হয় না, একই সময়ে হয় না। কারো পতন 950 বছর পরে হইছে, কারো পতন 400 বছর পরে হইছে, কারো পতন 150 বছর পরে হইছে, কারো পতন সিরিয়ায় 48 বছর পরে হইছে, বাংলাদেশের জালেমের পতন 16 বছর পরে হইছে। অতএব এটাই সত্য, ইসরায়েলের কুত্তারাও হেরে যাবে ইনশাআল্লাহ, মনে রাখো যুবক। এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দেখার বিষয় হলো আল্লাহ তাআলা ঈমানের বিজয় দিবে, ঈমানের বিজয় দিবে। ফিলিস্তিন হারে নাই, মাটির নিচে হাজার হাজার মুজাহিদ অক্ষত আছে, মুজাহিদ জেগে আছে, ঈমানদার জেগে আছে। অতএব যুদ্ধের চূড়ান্ত ফয়সালা মুমিনের বিজয়, ফিলিস্তিনের বিজয়। কিন্তু দেখার বিষয় হলো আল্লাহর দ্বীনের জন্য তুমি কাজে লাগলা কিনা। বিজয় আল্লাহ করাবেনি, বিজয় হবেই হবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। তো তুমি ইসলামের জন্য কাজে লাগলা কিনা। আমার যুবক, তুমি নষ্ট হইও না, আমার নওজোয়ান তুমি নষ্ট হইও না। আমি এইমাত্র বলছি, আজকে আমাদের পূর্বপুরুষ, আলহামদুলিল্লাহ, আমাদের দাদারা, বাবারা, আমাদের জেনারেশন, আমরা যারা 40-45 বছরের বয়সী, আমাদের পূর্বপুরুষ, দাদা, বাবা আকসারি দিনদার ছিল, 3 পুরুষ দিনদার ছিল। আজকে তোমরা যারা 18, 20, 25 বছর বয়সে তোমরা একটা ওয়াক্ত নামাজ পড়ো না, সারা দিন সারা রাত মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো, তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তোমরাও বিয়ে করবা, আল্লাহ দিলে তোমাদেরও বাচ্চা সন্তান হবে। সেদিন তোমরা বুঝবা তোমাদের এই অব্যাহত গুনাহ, অসভ্যতার, অস্থিরতার খেসারত তোমাদেরকে দিতে হবে। আমি একটা উদাহরণ বলি, শুনেন কামাল ভাই। আমাদের কুমিল্লার, আপনি তো চিনবেনই, মুরাদনগর মাদ্রাসার যিনি মুহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, বাংলাদেশের একজন অন্যতম আলেম, ওয়ায়েস, উনি নিজে বলছে, এক ভদ্রলোক, ওনার ঘনিষ্ঠ, ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে ভাগ্যা গেছে। ভাগ্যা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ কইরা মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই, থানায় মামলা করছে। কসম আল্লাহর, উনি নিজে বলছে, ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠি লিখছে, এটা চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে, আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম, এখন আমার বেলায় পুলিশ পাঠালেন কেন? আমার বেলায় থানায় মামলা কেন? আপনারা বাপ মা তো ভাগ্যা গিয়েই বিয়ে করছেন, এখন আমার বেলায় থানায় পুলিশ পাঠালেন কেন, মামলা দিলেন কেন? ওই বাবা অঝরে কাঁদছে যে হ্যাঁ, আমার সন্তান আমার বেইজ্জতি আমারে শোধ দিয়ে দিল, আমার পাপ আমারে বুঝায় দিল, ফিরায় দিল আমার সন্তান। এই জন্য প্রিয় সন্তান, মনে রাখো, আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, আদ-দা ওয়াদ-দাওয়া কিতাবের নাম। এই কিতাব রোগ এবং তার ঔষধ, গুনাহের ব্যাপারে, অনেক গুনার ব্যাপারে উনি আলোচনা করছেন। তো ওইখানে জিনা, ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা, অশ্লীলতার ব্যাপারে যে আলোচনা করছেন, ওইখানে একটা বাণী আছে, আমি দাগ দিয়ে রাখছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছে, বিশ্ববিখ্যাত ইমাম, 4 মাযহাবের একজন ইমাম, হানাফি, শাফিঈ আমরা বলি না, এই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির একটা বাণী, উনি বলছেন, আজ-জিনা কারজুন,
ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছে, যুবক ছেলেরা বাবা শোনো, উনি বলছে জিনা এবং বেবিচার এটা করজ, এটা ঋণ। ঋণ যেমন সুদ দিতে হয়, তোমার এই অসভ্যতা বেবিচার তোমার ফ্যামিলির কাউকে না কাউকে দিয়ে সুদ দিতে হবে। আল্লাহর কসম, তোমার যদি বিশ্বাস না হয় এই কিতাব আমি দেখাবো, এবং এই কিতাবের বাংলা অনুবাদও আছে। তোমারে সুদ দিতে হবে। যদি তওবা না করে ফিরে না আসে, আর আল্লাহ যদি মাফ না করে, তাহলে এটা কি দিতে হবে? সুদ। এটা ঋণ। আজ-জিনা কারজুন, জিনা এবং ব্যভিচার কারজ, ঋণ। ঋণ। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় সাথী আমার, মজলুমের দিকে আরেকবার তাকাও। ইমানদারের খণ্ড বিখণ্ড লাশের দিকে আবার তাকাও। গাজা ফিলিস্তিনের মজলুম মার দিকে আবার তাকাও। আরেকবার নিজের দিকে তাকাও। এমন মুহূর্তে একজন মুসলমান সন্তান এমন করা, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রসুল নাই, এগুলো কার মতো তোমরা চুল রাখলা? কারে তোমাদের প্রিয় মানাইরা? কার লেবাস, কার পোশাক তোমাদের পছন্দ হইল? দোস্ত আমার, কোন খেলোয়াড়ের গেঞ্জি পরলা? সে মুসলমান? আর্জেন্টিনার খেলোয়াড় মুসলমান, ব্রাজিলের খেলোয়াড় মুসলমান, তো সে তোমার পছন্দ হলো কেন? মেসি তোমার প্রিয় হবে কেন? এ তো পত্রিকা আসছে, ওর 2টা বাচ্চা হওয়ার পরে, যে মহিলার থেকে 2টা বাচ্চা হয়েছে, তার 9 বৎসর পরে ওই মহিলারে বিয়ে করছে 2টা বাচ্চা লইয়া। হ্যাঁ, এটা তো আমি নিজ চোখে দেখছি। ব্যাপারে 9 বৎসরের অবৈধ মেলামেশায় 2টা বাচ্চা হয়েছে। এরপরে 2 বাচ্চা লইয়া হে ওই মহিলারে বিয়ে করছে। 9 বছর পরে বাচ্চা হয়েছে, আরো 9 বছর আগে। এত বড় অসভ্য কোন মুসলমানের সন্তানের মডেল হইতে পারে? তো তোমার চুল তার মতো হবে কেন? সামান্য বিবেকও কি থাকবে না মিয়া? বলো। হাইসো না বাপ, হাইসলে মনে রাখো তুমি প্রতিবন্ধী। মূলত তোমার তার সিরা, এই জন্য কোনো কথাই তোমার উপরে আসর করে না, কারণ মাতাল এমনই হয়। যার তার সিরা পাগল, সে সব কথাই হাসে, কারণ তার তো তার সিরা নাই। তো বিবেকের দংশন থাকা উচিত, নাই তো বিবেকের মধ্যে একটু অনুশোচনা আসা উচিত যে আমার কি করণীয় এই মুহূর্তে পৃথিবীতে। 1948 সালে ব্রিটিশ এই ফিলিস্তিন ভূখণ্ডের তাদের অধিকার ছেড়ে দিছিল। 1948 সালে ইসরায়েলের এই বেঈমানরা অবৈধভাবে তাদের এই রাষ্ট্র ঘোষণা দিয়ে সেদিন থেকে মুসলমানদের উপরে ফিলিস্তিনে জুলুম শুরু করেছে। আমার ভাই, আজকে 77 বছর। কসম আল্লাহ, তুমি এখন ক্যালকুলেটর লাগাও, 1948 থেকে 2025, 77 বছর এক টানা মজলুম ফিলিস্তিনি রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে। 1947 ইংরেজিতে ব্রিটিশ যখন এই ভারতীয় উপমহাদেশ থেকে চলে যায়, তখন র্যাডক্লিফ ব্রিটিশ একজন গবেষক, সে এই দেশ মানে এই ভারতের হিন্দুস্তানের মানচিত্র আঁকা দিছিল। এক অংশে হিন্দুস্তান, এক অংশে পাকিস্তান, কিন্তু কাশ্মীর সংখ্যাগরিষ্ঠ মুসলমানের একটা এলাকা, ওইটার কোনো সমাধান দিয়া যায় নাই তারা, এটা কোন অংশে। এই 47-এর পর থেকে আজকে 78 বছর এক টানা কাশ্মীরের মুসলমান কলিজার খুন দিচ্ছে, রক্ত দিচ্ছে, আজও তারা স্বাধীনতা পায়নি। 78 বছর ধরে, 1947 থেকে 2025। 1964 ইংরেজিতে
সর্বপ্রথম রোহিঙ্গার মুসলমানরা জুলুমের শিকার হয়েছে, শুরু হয়েছে। এই সামরিক সরকার, জান্তা সরকার তাদের উপরে জুলুম শুরু করছে। আজকে বরাবর 61 বছর, 2025 সাল 64 থেকে, প্রিয় বন্ধু, 61 বছরেও রোহিঙ্গা মুসলমানরা তাদের আজাদি পায় নাই, তারা তাদের জমিনের মালিকানা বুঝে পায় নাই। এজন্য আমার দোস্ত, ইনসাফের সাথে ভাইব। একবার যদি পিছলা খাও আরেকবার দাঁড়াইতে কষ্ট হয়ে যাবে। একবার যদি পাও পিছলে পড়ে যাই আরেকবার দাঁড়াইতে কষ্ট হবে। তাহলে 77 বছর মজলুম ফিলিস্তিনি মার খাবে, 78 বছর কাশ্মীরে রক্ত ঝরবে, 61 বছর টানা রোহিঙ্গা রক্ত ঝরবে, আর তোমার উপরে আমার উপরে কখনোই কোনো মুসিবত আসবে না এমন কাগজপত্র গ্যারান্টি করা আছে তো? বলো না, একটা ছেলে বলো। তাইলে বাবা তুমি কেমনে আরো নিশ্চিন্ত হয়ে গেলা? তুমি এমন নিরাপদ হয়ে গেলা কিভাবে যে তোমার এক ওয়াক্ত নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, হালাল হারামের কোনো পাক নাফাকের কোনো ভাগ ধারণা, একটা মোটরসাইকেল জিন্দিগি, একটা মোবাইল জিন্দিগি, একটা নারীর সাথে প্রেম, এটাই জীবন, চুলের ফ্যাশন এটাই জীবন বানায় ফেলছো, বন্ধুদের সাথে অসৎ আড্ডা, কিছু অশ্লীল বিশ্রী বাজে কথাবার্তা, নিজেদের মধ্যে অসভ্য নোংরা কথাবার্তা, এটাকেই জীবনের আনন্দ হাসি খুশি বানায়। অসভ্যতা আনন্দ হয় কেমনে ভাইয়া? প্রিয় ভাই বলো, কোন কোন কিতাবে লিখছে, কোন বইতে লিখছে, কোন ডিকশনারিতে যে নোংরামিটা আনন্দ, অসভ্যতা আনন্দ? তুমি একটা মেয়ের পিছনে ঘুরলা, এটা তো অসভ্যতা, এটা তো আনন্দ না। তুমি উলঙ্গ ছবি দেখলা, এটা তো নোংরামি, এটা তো আনন্দ হইতে পারে না। অশ্লীলতা তো পৃথিবীর কোনো ভাষায়, কোনো দেশে, কোনো ধর্মে অশ্লীলতাকে আনন্দ বলে না, অসভ্যতাকে আনন্দ বলে না। অতএব ইনসাফ করো। মূলত দিল মরে গেছে যার, আখেরাত ভুলে গেছে যে, ইনসানের কাতার থেকে যে নিজেকে বিচ্ছিন্ন করেছে, জন্তু এবং জানোয়ারের খাতায় যে নিজের নাম লেখাইছে, অসভ্যতার অস্থিরতা, আল্লাহকে ভুলে থাকা একমাত্র তার পক্ষে সম্ভব।